শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে দুর্দান্ত এক জয় উপহার দিল বাংলার বাঘিনীরা। বিজয় দিবসে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও এলো আরও এক জয়। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-19 এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল। কুয়ালালামপুরে বেউয়েমাস ওভালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলকে 28 রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে 17 ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করে 0 উইকেটে 122 রান করে। জবাবে 8 উইকেটে 94 রান করতে পারে লঙ্কানরা। বাংলাদেশের দাপুটে এই জয়ে অবদান রেখেছেন কোন কোন ক্রিকেটার এবং বাংলাদেশের মেয়েদের আলো ছড়ানোর দিনে আর কি ঘটল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বাংলাদেশের দেওয়া 123 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 7 ওভারে 2 উইকেট হারালেও 47 রান তুলে ফেলে লঙ্কানরা। কিন্তু ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার রানের চাকা মন্থর করে দেওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতেই উইকেট শিকার করতে থাকলে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। শেষ 10 ওভারে 47 রান তুলতে 6 উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া 2 ওভারে 12 রানে 3 উইকেট শিকার করেন। ফারজানা এবং নিশি 2টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় আফিফার ঝুলিতে। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় বলেই জুয়াইরিয়া ফেরদৌসকে বিদায় করেন সেওয়ান্ডি। তবে দ্বিতীয় উইকেটে ইভা এবং সুমাইয়া আক্তার সুবর্ণা ভালো জুটি করেন। 36 বলে 44 রান যোগ করেন তারা। 19 বলে 3-4-এ 18 রান করা ইভাকে বিদায় করে এই জুটি ভাঙে হ্যান্সিকা। 21 বলে 3-4 ও 1-6-এ 24 রান করা সুবর্ণা বিদায় নেন দলীয় 60 রানের মাথায়। সেই ওভারের শেষ বলে জান্নাতুল মাওয়াকে বিদায় করেন মেতসারা। পরের ওভারে থালা গুনে বিদায় করেন অধিনায়ক সুমাইয়াকে। 61 রানেই 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জুনিয়র টাইগ্রেসরা উদ্ধার পায় আফিফা, আসিমা এবং সাদিয়া আক্তারের জুটিতে। এই জুটিতেই লড়াইয়ে পুঁজি পায় টাইগ্রেসরা। 110 রানের মাথায় এই জুটি ভাঙে সাদিয়ার বিদায়। সেওয়ান্ডির বলে আউট হওয়ার আগে 25 বলে 1-4 ও 3-6-এ 31 রান করেন তিনি। শেষ 10 বলে টেলেন্ডারদের নিয়ে আরও 12 রান যোগ করেন আসিমা। নবম উইকেট হিসেবে বিদায়ের আগে 23 বলে 2-4 ও 1-6-এ 25 রান করেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে সেওয়ান্ডি 3 ওভারে 23 রানে 4 উইকেট শিকার করেন। মেতসারা এবং থালা গুনে 2টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি হ্যান্সিকার দখলে যায়। প্রসঙ্গত ওয়ানডে ও টি-20 ফরম্যাটে লম্বা সময় ধরেই খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে খেলা হয়নি টেস্ট ক্রিকেটে। কয়েক বছর আগে টেস্ট মর্যাদা পেলেও এই ফরম্যাটে এখনও নাম লেখাননি নিগার সুলতানারা। কেননা ঘরোয়া ক্রিকেটেই ছিল না নাঙ্গার ভার্সনের খেলার সুযোগ। অবশেষে সব জটিলতা দূর করে নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে নারীদের ক্রিকেট। আগামী 21 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেট। প্রথমবার সাদা পোশাকে মাঠে নামতে দেখা যাবে জ্যোতি জাহান আরা ফারজানাদের। 2 ম্যাচের এই প্রথম শ্রেণীর টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ 2024, যেখানে 4টি দল অংশ নেবে। দলগুলো হলো পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।